উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের গ্রামীণ জনপদ মন জুড়িয়ে দেয়। কখনো পাহাড়, আবার কখনো অবারিত সমতল আর সবুজ চোখে শান্তির পরশ বুলিয়ে দেয়। আসামের গ্রামীণ জনপদে দুই চাকার সাইকেল যুগ যুগ ধরেই তুমুল জনপ্রিয়। কি ধনী, কি দরিদ্র, কি নারী, কি পুরুষ, সব বয়সের মানুষের চলার পথের সঙ্গী এই সাইকেলগুলো। আধুনিকতা আর উন্নয়নের ডামাডোলে ঝাঁ চকচকে পিচঢালা প্রশস্ত রাজপথ যেমন তৈরি হয়েছে, সেই সাথেই এখানকার গ্রামাঞ্চলে মোটরসাইকেলের ব্যবহারও বেশ বেড়েছে। তবে তারপরও বাইসাইকেলের বহুমুখী ব্যবহার পথে ঘাটে যত্রতত্র চোখে পড়বেই। বন্ধুরা, আজকে আমি আসামের মরিগাঁও জেলার গ্রামীণ জনপদ ঘুরে দেখাবো। পাহাড়ের পাদদেশে সবুজ ফসল ঘেরা শান্ত এই গ্রামটি আমাকে প্রবলভাবে আকর্ষণ করলো। গ্রামের এক পাশে পবিতরা অভয়ারণ্য, আরেক পাশে পাহাড়। বন্ধুরা, এপাশেই এই গন্ডারগুলো বা বন্য সংসার কেমন চলছে দিন আপনি শোনাই। দেখুন, বিরাট একটি পাখি বসে আছে। থেকে ক্ষেত মনে হয় পাহাড়া দেওয়া হয়, গন্ডার আসে তার জন্য রাত্রে ডিউটি। মুরব্বী মানুষ, আমি অনেক দূর থেকে আসছি। কোন থেকে? বাংলাদেশ থেকে। দেখ, এখানে তো নদী ভাঙনের কোনো ইয়ে না। সেসব মানুষের কথা মনে হয় আশপাশে যারা ছিল। বহুত মানুষ বহুত জায়গায় গেছে গেত সরাব। তার উপর মাটি লাগিয়েছেন, তাই তো? হ্যাঁ, নিবে দিছি। এই যে দেখুন তার বাড়িটি। এখানে আমরা একটি ঘরের মধ্যে দুটি খাট দেখতে পাচ্ছি, আর এখানে একটি টেলিভিশনও দেখছি। কারেন্ট আছে, তাই তো? আর পার্টিশন দেওয়া রয়েছে। ওই পারে আরেকটি ঘর রয়েছে। তারা এখানে যেভাবে থাকেন সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে একটি বিড়াল দেখতে পাচ্ছি। আরে বাপ রে, আমাকে দেখে পালাচ্ছে। এখানে আরও একটি ঘর দেখতে পাচ্ছি। তারা এই যে ঘরে থাকেন। একটি মোটরসাইকেলও দেখছি। এইরকম তারা বসবাস করেন এই ঘরে। এই ঘরে আর কি ও একটু উঁচু মাচার মতো দেখছি।